আল্লাহ রে, আল্লাহ রে আল্লাহ, সর্বনাশ করে ফেলাইছে রে, এই সর্বনাশ করছে। তুই আমার কি করছিস তুই? আল্লাহ রে আল্লাহ, তুমি ঘরে ফেলাইছে, বিষয় ফেলাইছে। আরে আমি চিল্লাবো না তো, কে চিল্লাইবো? তোর দাদি চিল্লাইবো নাকি? উইটা তো গান ভাষায় ফেলাইছস। আমি কি সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম। আমি আছি আমার জ্বালায়, আর তুই দেখতেছস স্বপ্ন? তুই কি স্বপ্ন দেখতেছস? দেখতেছিলাম আমি ফুলের বাগানে কি সুন্দর ফুলের লাগে খেলা করতেছি, আর মতে ধরছিল, মুইতা দিছি। হায় 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 হায়, স্বপ্ন দেখা বাইর, এটা তো ফুলের বাগান না, এটা তো পালঙ্ক। এই যে আমার হাতের অবস্থা দেখ, মুতে মুতে বাসায় ফেলাইছস আমার পালঙ্ক। ভাসতে ভাসতে একটু পরে সাগরে গিয়ে ডুববো, আর ওই ডুবে আমি মরবো। মুতের সাগরে ডুববা মরছে। হায় হায় রে। আমি তো প্রতিদিন এই কাম করি। হ্যাঁ এটা তুই কি কইলি? তুই ডেইলি মুতস বিছার মধ্যে? তোর দাদি তো বিয়ার আগে এটা কয় নাই। তোর দাদি একটা সিটার, তোর দাদি একটা বাটার। খবরদার আমার দাদিরে গাল দিবেন না। দাদির কি দোষ? এইসব কথা কি কনের জিনিস? মানুষের মুতে ধরলে মুতবো? আমি ছোট মানুষ, আমার মুতাই আমি মুইতা দেই। বান্দার শরীর, গান্দার অসুখ বিসুখ থাকতেই পারে, এর লিগা কি মানুষ এমন করে? এটা তো আমার একটা রোগ। আমি কান্দি আমার দুঃখে, তাই না কান্দে মুতার দুঃখে। কি হইছিল? হ্যাঁ, আমার নাতিরে তুমি কি কইছো? কি করছো আমার নাতিরে? কাঁদতেছে কে? তুমি বেশি কথা কইও না বুড়ি, সর্বনাশ করছো আমার। আর কান্দে তোমার নাতনি। বিছনার মধ্যে মুতে কেন? আবার কয় প্রতিদিন নাকি মুতে। এই কাম করছো? তো কয়বার করছো বই? একবারই। ভালো করছো। প্রত্যেক দিন তো তুমি 2-3 বার কইরা মতো, এখন একবার করছো, ভালো উন্নত হইছে, ভালো লক্ষণ। আরে আল্লাহ, কিসের মধ্যে যে আমারে ফালাইছো? এই পুরা কপাইলা বুড়ি, আর বেটা পাস নাই, আমার কপালে গোছাইছো সেটা রে। যা গরম পানি কর, আমি এখন ভালো কইরা নামু। আমার সামনে আমার দাদিরে বহা দিছ, তো সাহস কত বড়! এই বিয়াদব, চুপ কর। আবার আমার মুখে তর্ক তর্ক করে কথাও কয়। বিছানায় ভুতুনি। শোনো, তাইলে তোমার বাপেরে কইয়া একটা ওয়াল কলার কিনা দাও, তাইলে আর বিছানা ভিজাইবো না। আবার ওয়াল কলত মারাইতাছে। আমি বিয়ার গোষ্ঠী কিলাই, কে যে কইছিল আমার বিয়া করতে। আলা কান্দো না বোন, কান্দো না। আহো, আমি তোমারে নাহায়া দেই। আহো, ওঠো ওঠো, গরম পানি দিয়ে ভালো করে নাহায় দেই। আম্মা, আব্বা, আমার তো সর্বনাশ হয়ে গেছে। তোমরা এখানে বসে সুখ দুঃখের আলাপ করো, দেও মুইতা ভাষায় দিছে আমার। আব্বা, তুমি কেন মায়ার লগে আমার বিয়া করাইলা কত? আরে দূর, আমি কি জানি নাকি যে এই মায়া বিছানায় নিতে? এক কাজ কর, ও দাদি ডাক দে তো। যা হইবা তা তো হইয়া গেছে। ওর দাদির ডাকলে কি এখন প্রসাব বন্ধ করতে পারবা? কতবার কইরা কইলাম তোমারে যে কম বয়সী মাইয়া বিয়া করায়ও না। না, আমার তো কোনো কথা শুনলাই না। আম্মা, এই সেমরির এখন ঘাট ধরে বার করে দাও তো। কই থাকা আইছে এই জঙ্গলি টঙ্গলি মুতনি একটা? কারে জঙ্গলি জামার কো? হ্যাঁ, এই বেয়াদব মাইয়া, একটু আগে তুমি আমার গায়ে হাত তুলছো। হ্যাঁ, আরেকবার হাত তুইলা দেখো, হাত একের মোস্তায় ভাঙ্গা দিমু। এই, কার হাত মোস্তায় ভাঙবেন? হ্যাঁ, অনেক সহ্য করছি, আর সহ্য করবো না। একটা মুতুনি দইরা নিয়ে আইছে। আরে দূর, তোমরা একটু চুপ থাকো তো। কি উল্টা পাল্টা কথাবার্তা শুরু করে দিছো? হ্যাঁ শোনো, যা হওয়ার হয়ে গেছে। এখন উনার নাতি তোমার পোলার বউ, একটু সম্মান দিয়ে কথা কও। ওনারে আবার কি সম্মান দিমু? মৃত্যুক একটা মহিলা আমার পোলারে একটা মুতুনি দইরা দিছে। এই, কার লেখা হইতাছে? আমার লেখা হইতাছে? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। আমার জামাই কি বয়ে বয়ে সব কিছু তামা দেখতাছে নাকি? আসসালামু আলাইকুম আব্বা। আপনি তো যদি কিছু কইতে আমারে কোন। কি তুমি খারাপ রইছো কেন? যাও। এই ইয়ে, বড় বউ, তুমি আমার সাথে আসো। কেন এখন কেন আমি আমু? শখ করে নাই পোলাপাইন বিয়া করছেন, পোলাপাইন তো মুতবই। যান এবার ওর মুত পরিষ্কার করেন, তারপর যা গোসল করে আসেন। যাও, স্বামীরে গোসল করে নিয়ে আসো। বয়ে রইছো কেন?
আরে আসো না, চলো। এই মুতুনি, তোর কিন্তু খবর আছে, কই দিলাম। কত বড় সাহস! আরে কি জ্বালা, তুমি ঝামেলা পাকাইতেছো কেন? তাড়াতাড়ি আসো, একটু দেখি। আম্মা, কিছু নাস্তা টাস্তা বানাইছেন? অনেক খিদা লাগছে তো, কিছু খাওয়ান দিবেন না? বাবাজি, আমরা এই বাড়ির অতিথি, আমাকে কিন্তু তেমন আপ্যায়ন হইতেছে না। আমার নাতিনটা কাল রাইতেও কিছু খায় নাই, খালি পানি খেয়ে ঘুমাইছে। এই পানিও তো শরীরে থাকে না, দেখেন না মুখটা কেমন শুকায় গেছে। কি আম্মা, আপনি কথা কন না কেন? তাড়াতাড়ি খাইতে দেন কিছু। আব্বা, আপনি খাইছেন? আপনিও তো খান নাই, আয়েন খাইতে আয়েন। হ হ, চলো আমার সাথে চলো। একটু খারণ আব্বা। আম্মা, আপনি এমন মুখ ফুলান দিয়ে বই রয়েছেন কেন কোন তো? আমি এই ঘরে নতুন বউ, আপনি কই ভালো মন্দ রান্না করবেন আমার জন্য? না, আপনি মুখ ফুলান দিয়ে বই রয়েছেন। আচ্ছা থাক, এটি বাদ দেন, আয়েন এক লগে সবাই মিলে খাম। আমার নাতিন ঠিকই গেছে, এইটা গো বংশগত রোগ। বিয়ার পরে এই রোগ সাইডা যায়, ভালো হয়ে যায়। তাছাড়া ছোট মানুষ বিছানায় মুতলে কি হয়? মুতের গন্ধে আমার নাকটা জ্বলা গেল। হায় রে আমার কপাল, স্বামী একটা পোলাপেন বিয়ে করে নিয়ে আইছে, আর এখন এই মুত আমার ধুইতে হয়। ভাবছিলাম স্বামীর পাশে আজকে ঘুমামো, ভালোই হয়েছে। পোলাপেন বিয়ে করে নিয়ে আইছে না, এখন সারা রাত মুতবো আর বিয়ার শখ মিঠাইবো। আচ্ছা কি হয়েছে তোমার? হ্যাঁ, এক কথা কয়বার কও? আমার বউ আমার গায়ে মুছছে, তো তোমার কি হয়েছে? কথা কও, মাথা মুজা সব খারাপ হইয়া যায়। ভালো লাগে না এক কথা বারবার শুনতে। বারবার কেন কইতাছি জানেন না? আপনি হইলেন আমার সম্পদ, আর এই সম্পদ এখন ভাগ হইতে যাইতেছে। কি হয়েছে? কি ভাগাভাগি হয়েছে? এই আপনি কে? হ্যাঁ, আমি কন্যার ভাবি। ও আপনি আসছেন, আসেন এবার মুত পরিষ্কার করেন। সেই জন্যই তো আসছি, জানি তো মুইটা বিছানা ভিজাইছে, সারা জীবনই ভিজাইবো। একটা ওয়ালকট বা প্যাম্পাস কিনা দিলেই তো হয়। তবে জামাই, একটা কথা আছে। কথা? কি কথা আবার? তুমি ওর সাথে খারাপ ব্যবহার করবা না। ওর সাথে যত খারাপ ব্যবহার করবা ও জিদ উঠবো আর মুদবো। তোমরা সবাই ওর সাথে ভালো ব্যবহার করবা। ঠেকা পড়ছি। পড়ছে। ওর মুত আটকাইতে হইলে সবারই ঠেকা পড়ছে। এই যে বাসর ঘর সাজাইছো, কই বাসর ঘর সাজাইবা কাঁচা ফুল দিয়া? তা না কইরা কি করছো? লাইট দিয়া সাজায় রাখছো, শর্টকাটে কাম সারছো। যদি ফুল দিয়া সাজাইতা তাইলে কেউ বিছনায় মুততো? ফুলের গন্ধে পরিগুলো উইরা বেড়াইতো। আরে ভাবি, আপনার কোথায় জানি ভুল হইতাছে। ও তো ঘুম থেকে উঠেই কইলো ও নাকি স্বপ্নের মধ্যে কোন ফুল বাগানে ছিল, ওইখানে বসে বসে পেশাব করছে। এখন তো আমি আসছি, ও চিকিৎসা দিতেছি। চিকিৎসা করা লাগবে না, আয়সা এখানে বিছনাটা পরিষ্কার করেন। বেয়াদব মেয়ে, আমি এই বাড়ির মেহমান, তুমি আমারে কেমনে বলো বিছানা পরিষ্কার করতে? এই জামাই আসো তো, তোমার ছোট বউ তোমার জন্য অপেক্ষা করতে। আরে আরে এই বউ! আল্লাহ আল্লাহ গো, তুমি আমার এত বড় শাস্তি কেন দিলা? এগুলো এখন আমার সহ্য করতে হইব। এই এই ধরবা না, মুতের হাত দিয়ে খাবার ধরবা না। কি শুরু করলা? একটু চুপ থাকো না, খালি উল্টা পাল্টা কাজ করবা। বৌমা লজ্জা পাইতেছে। না না আব্বা, লজ্জার কি আছে? কোক না, আমার তো ভালোই লাগতেছে। আম্মা আপনি কোন? আহা, এত কথা কইস না তো, তুই চুপ করে বয়, আমি তোরে খাওয়াই দিতেছি। তাহলে আপনি খান তো। দাদি, তোমার যে বুদ্ধি, তুমি কি জানো না জামাইরে ছাড়া যে খাওন যায় না? ওই যে জামান আছে, আহো দামান আহো। এই দে ছড়। ও খিদা লাগছে। এই এখন খাওন যাবো না, আগে আমরা সেলফি তুলুম। ভাবি, তোমার মোবাইলটা দাও তো। একটা থাপ্পড় দিয়া না সব দাঁত ফালাই দেবো। এই আগে খাইতে বল, তারপর রং তামাশা করবি। দেখছেন দেখছেন কেমন বদমেজাজি শাশুড়ি? এই শাশুড়ির সাথে আমার নাতিন কেমনি থাকবো? এই বুড়ি, তুই চুপ থাক। আমি কি কম বদমেজাজি? আমারও অনেক মেজাজ আছে। ছবি যখন তুলমু কইছি তুলমুই। শাশুড়ি আম্মা, আপনি একটা কাজ করেন, আপনার গয়নাগাটি যা আছে সব নিয়ে আইন। আমি সুন্দর করে সাজিয়া পালঙ্কের উপরে সেলফি তুলমু, আর এখানে একটা তুলি। এই ছবি টবি তোলা পরে হবে, আগে খাওন দাওন খাও, তারপরে মা খাওন দাও তো। এই আপনারা এত বেয়াদব কেন? আমি এই বাড়ির মেহমান মানুষ, আমারে বসতে বলবেন না? বসো মা, তোমরাও বসো। শোনো, খাওয়ার সময় না কার দিকে তাকাইতে হয় না, আমিও তাকাই না। বসো। দেখি এত বড় বাড়ির মালিক, নাস্তার টেবিলের এই অবস্থা কেন? আমি তো মনে করছি রাজা বাদশাহর মতো টেবিল ভরা নাস্তা থাকবে।
ফল পাকড়া মিষ্টি পরোটা। এই ফকিনের ঘরে ফকিন্নি আরামায়াস করে খাইতে বসছিস না? এই উঠ উঠ, তুই এখন উঠ। তোর আগে বিচার হইব, তারপর তোর খাওন। কি সে বোমা? ও আমারে থাপ্পড় মারছে, ওর বিচার না হইলে আমি ওরে খাইতে দিব না। ঠিক আছে যাও, সদ্বুত করে নাও। আরে কি শুরু করছো? হ্যাঁ, এটা কি খেলার মাঠ নাকি যে থাপড়া থাপড়ি খেলবা? মার, তোর হাতে কত শক্তি আমি দেখতে চাই, মার। দেখছস এই হাতে কত শক্তি? আপনি খুব ভালো করছেন আপা, একেবারে কামের কাম করছেন। এবার আপনি এদিকে আইন, এদিকে আইন আমার কাছে। শেষ। আর কি কেউ আছে সর থাপ্পড় খাওয়ানোর? আর কেউ খেলতে চাও? সর থাপ্পড়। আরে কি শুরু করছস তুই? হ্যাঁ, এসব কি শুরু করছস? সবকিছু করার আগে তার আগে তোর একটা আসাদ দিমু, এমন জোরে আসাদ দিমু তোর মুতা বাইর করে ফেলাম। না না, আমার আসার দিয়ে মুতান লাগবো না, আমি এমনি প্রত্যেকদিন মুতি। এত বড় বাড়িতে বিয়া হয়েছে আমার, যাই আমি একটু বাড়িটা ঘুরে দেখে আসি। এই 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 পাগল মাইয়া, দাঁড়াও দাঁড়াও, কই যাইতেছ আবার? কোন জায়গায় গিয়ে কোন অঘটন ঘটায় ফেলো? আব্বা ওরে থামাও, কিছু কও। এই সবাই চুপ করো। মা আপনাকে বাড়ির সবাই খবর দেন, আমার কিছু কথা বলতে হবে। বেয়াদব ধরে নিয়ে আইসোস, এই বাড়িতে আর আমার থাকা দরকার নাই, তোরাই থাক। আয় সাথী চল। ভাবি তুমি বলেছো কেন? তুমি বল। এই কি রান্না করতেছো? বাইলা মাছ আছে? নাই? আচ্ছা ঠিক আছে, শোনো তুমি মশলা রেডি করো, আমি বাইলা মাছ ধরে নিয়ে আসি।